নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ২টিতে জিতে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। শুরুতেই চাপে পড়লেও নাজমুল হাসান শান্তর ১০৫ রানের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬৫ রান তোলে বাংলাদেশ। জবাবে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে লড়াই করলেও টিকতে পারেনি। বল হাতে আগুন ঝরান মোস্তাফিজুর রহমান। ৫ উইকেট নিয়ে কিউইদের অল আউট করে দেয় ২১০ রানে। ফলে দাপুটে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজের দল। এখন তাদের সামনে একটাই লক্ষ্য, ২৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ নিজেদের করে নেওয়া। অবিশ্বাস্য এক ম্যাচে সুপার ৮-এর জয় পেল কলকাতা নাইট রাইডার্স। লখনৌর বিপক্ষে ১৫৫ রান করেও ম্যাচ টাই হয়ে যায়, কিন্তু শেষে নাটকীয় সুপার ওভারে জিতে নেয় কেকেআর। এই ম্যাচের আসল নায়ক রিঙ্কু সিং একাই ৫১ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে লড়াই করেন ঋষভ পান্ত, করেন ৪২ রান। শেষ দিকে ম্যাচের জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল লখনৌ, কিন্তু কেকেআরের বোলাররা দারুণ কামব্যাক করে ম্যাচ টাই করে ফেলে। এরপর সুপার ওভারে ঠান্ডা মাথায় খেলে জয় নিশ্চিত করে আজিঙ্ক্য রাহানের দল। একদিন আগেও আইপিএলে ছিল রান বন্যা, কিন্তু পরের দিনই সম্পূর্ণ উল্টো চিত্র। চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে ধুঁকতে থাকে দল। তবে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় একাই লড়াই চালিয়ে ৬০ বলে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেন এবং দলকে নিয়ে যান ১৫৮ রানে। জবাবে গুজরাট টাইটান্স খুব হিসাবি ব্যাটিং করে ম্যাচ জিতে নেয়। ওপেনার সাই সুদর্শন ৪৬ বলে ৮৭ রানের অসাধারণ ইনিংস সহজে জয়ের পথে নিয়ে যান। শুরুর দিকে উইকেট বুঝে ধীর গতিতে খেলার পরও আক্রমণাত্মক হয়ে ম্যাচ শেষ করেন গুজরাট ব্যাটাররা। মাত্র ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। এই জয়ের মাধ্যমে টানা হারের পর আবার জয়ের পথে ফিরল গুজরাট।